আসলে দেশের সম্প্রীতি যে হামের বিষয়টা সারা বাংলাদেশে যেভাবে ছড়িয়ে গিয়েছিল আমরা খুব আতঙ্কে ছিলাম। আমাদের সিভিল সার্জন মহোদয় আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন একটি আলাদা ইউনিট করে হামের চিকিৎসা ব্যবস্থা করা। তো করোনাকালীন সময়ে আমরা চিটগাংয়ের মধ্যে ৩,৩০০ পেশেন্টকে সার্ভিস দিয়েছি। সেই সময়ে আমাদের একটা অভিজ্ঞতা আছে। এইবারও আমরা সেইভাবে একটা হামের ইউনিট করে আলহামদুলিল্লাহ আজকে একটি মায়ের এবং আমরা একাধিক পেশেন্টকে সার্ভিস দিয়েছি এবং সফলতা অর্জন করছি, কিন্তু আজকের বিষয়টা একটু ভিন্ন। এটা যখন বিভিন্ন মিডিয়াতে আসছে সেই জন্য আমরা নিজেরও আসলে এই বিষয়টা নিয়ে খুবই বিব্রত ছিলাম, আসলে কিভাবে আমরা সার্ভিসটা নিশ্চিত করতে পারি। তো সিভিল সার্জন স্যার আমাকে ডিসি স্যার কালকে রাত্রে ফোন করেছিল এই একটা বিষয়, এটা কি করা যায়। আমি বলছি স্যার আপনি আসেন, আমাদেরকে কিছুদিন আগেও আসলে এখানে আমরাও হসপিটাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে ভোগান্তি থাকি। গত মাসও আমাদের একটা পেশেন্টকে আমরা 3,15,000 টাকা বাচ্চা এখানে এনআইসিউতে ভর্তি করে 19 দিন পর্যন্ত হসপিটালে আসে নাই। আমরা চকবাজার থানার সহায়তা নিয়ে ওই বাচ্চাকে মায়ের কোলে ফেরত দিছি। আমরা কোনো টাকা পয়সা তাও নিই নাই। আজকে ঠিক তদরূপ আরেকটা পেশেন্ট আমরা আমাদের হসপিটালের যে মানে এখানে যেটা খরচ হয়েছে আমরা সেই খরচটা পাইনি। ওনারা আমাদেরকে প্রাথমিকভাবে যেটুকু প্রথম দিতে পারছিল মেডিসিনের টাকাটা, ওইটা আমাদেরকে ওনারা অফার করেছিল। তো সেটা নিয়ে একটু কথা হয়েছে। আসলে এই জায়গা থেকে আমরা বলছি আপনার যা সুযোগ আছে দেন, বাকিটা আমরা স্যাররা আমাদেরকে একটা নির্দেশ দিয়েছিল, আমরা সাথে সাথে বলছি স্যার আপনাদের মাধ্যমে আমরা এই পেশেন্টটাকে একটু হ্যান্ড ওভার করতে চাই। স্যারের সম্মানে আমাদের ডিসি স্যারের সম্মানে আমরা এই পেশেন্টকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মায়েকে ওই বাচ্চা 5 মাসের একটি বাচ্চাকে তার মার কোলে ফেরত দিয়ে আমরা হাসি মুখে এই পরিবারকে আজকে এশিয়ান হসপিটাল থেকে বিদায় দিলাম।